কেউ নগদ টাকা, কেউ শুকনো খাবার, আবার কেউ বা নিয়ে আসছেন নতুন কাপড় ও ওষুধপত্র, যেন নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি। বন্দরনগরী চট্টগ্রাম ১৬ শহর রেল স্টেশনেও চলছে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি। ৫ দিন ধরে চলছে এই কর্মযজ্ঞ। বস্তা কিংবা ব্যাগে করে নানা ত্রাণ সামগ্রী আনছেন শিশু কিশোর সহ নানা বয়সী মানুষ। সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন শিক্ষার্থীরা। নানা দলে বিভক্ত হয়ে সংগ্রহের পর জমা দিচ্ছেন কন্ট্রোল রুমে। যা পেরেছি দিয়েছি, আর অন্যান্য জায়গা আমাদের রেজিমেন্ট যেটা আছে কর্ণফুলী রেজিমেন্ট, ওখানে দিয়েছি ৬২ বস্তার মতো কাপড় দিয়েছি, আর ৫০,০০০ টাকা দিয়ে আসছি। হ্যাঁ, প্রয়োজনীয় জিনিসগুলো মানুষদের থেকে নিয়ে তারপরে বিভিন্ন সংস্থার ভিতরে দিই। তারপরে আমাদের রেজিমেন্ট আছে কর্ণফুলী রেজিমেন্ট, আমরা বিএনসিসি সদস্য, তো সেখানে আমরা দিয়ে আসি। আবার আজকে এখানে আসছি, আমাদের ক্যাডেটরা এখানে কাজ করছে। যারা ফেনীতে যাচ্ছে, কুমিল্লাতে যাচ্ছে, ওরা আসলে জিনিসপত্রগুলো দেখে এসে ওরা নিজেরা খেতে পারছে না, ওদের কষ্ট হচ্ছে। সেই কারণে আমি ওদের জন্য নিয়ে এসেছি বেশি করে, যে ওরা আগে পেটে রাখুক, ওরা যেহেতু যাচ্ছে ওখানে, ওরা তাহলে সুস্থভাবে স্বাভাবিকভাবে যেতে পারে আর কি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রামের ৯ উপজেলার বন্যা কবলিত মানুষের জন্য পাঠানো হয়েছে ত্রাণ সামগ্রী। এখন তাদের পরিকল্পনা বন্যা পরবর্তী পুনর্বাসন করা। আমরা এখন পর্যন্ত গণত্রাণ কর্মসূচি চালাচ্ছি। যখনই আমাদের বানবাসী ভাইদের পানি নেমে যাবে, আমরা এরপরে আমাদের পুনর্বাসনের জন্য আমরা আবার ত্রাণ সংগ্রহ করব, এবং আমাদের যে ভাইয়েরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করে দেব। রেস্কিউ মোটামুটি এখন তেমন লাগতেছে। এখন দরকার হচ্ছে যে বানবাসী ভাইরা তাদের জন্য পর্যাপ্ত পরিমাণ খাবারের ব্যবস্থা করা, যেটা আমরা খাবার ব্যবস্থা আপনারা ইতিমধ্যে জেনেছেন। আমাদের প্রায় ৭,০০০-এর বেশি প্যাকেট আমরা এখান থেকে খাবার বিতরণ করেছি। তার মধ্যে ফটিকছড়িতে ছিল, তারপরে যাই আপনার হালদার আশেপাশে ছিল, তারপরে যাই মিরসরাইতে ছিল। এছাড়াও আমাদের শুধু ফেনীতে গেছে ৫,০০০+ মানুষের জন্য শুকনো খাবার। গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতন হলেও এখনও পাড়ি দেওয়ার বাকি বহু পথ। বন্যা মোকাবিলায় পাশে চান দেশবাসীকে। সময় সংবাদ, চট্টগ্রাম।